আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআন শরীফে বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা যদি এটা মাথায় রাখি যে আল্লাহ আমাকে আপনাকে দেখছেন, তাইলে আমরা কি খারাপ কিছু করতে পারবো না? কখনোই আমরা করতে পারবো না। এটাই হলো আল্লাহর স্মরণ, এটাই হলো জিকির। জিকিরের আরেকটা মজার জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআন শরীফে বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করেছি, এই জিকিরকে তোমাদের কাছে দিয়েছি, এই জিকিরকে তোমাদের কাছে আমি দিয়েছি। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবং নিশ্চয় আমি আল্লাহ নিজে এটাকে হেফাজত করব। এখানে জিকির অর্থ কিন্তু কোরআন শরীফ। আল্লাহ বলছেন যে জিকির মানে হলো কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফটা আমার বুকের মধ্যে ধারণ করতে হবে, বুকের মধ্যে সেট করতে হবে, কলবের মধ্যে সেট করতে হবে, তাইলে এটা হবে আসল জিকির। আল্লাহু আকবার। এবং আল্লাহর ভয়, এই জিকির যখন আমার কলবে থাকবে তখন আল্লাহর ভয় কিন্তু আমার মধ্যে সবসময় থাকবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি, কিন্তু তিনি একজন বাদশা ছিলেন। তিনি বলখের বাদশা ছিলেন। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তিনি খুব আল্লাহওয়ালা লোক ছিলেন, আল্লাহর বড় একজন ওলি ছিলেন। তিনি সব সময় চিন্তা করতেন যে আল্লাহ, আমি তোমাকে আরো কিভাবে আমি কাছে পাইব, কিভাবে আরো কাছে পাইতে পারি তোমাকে আমি। তিনি একদিন ওনার রুমে উনি জিকির করছেন, ইবাদত বন্দেগী করছেন, আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ, আমি কিভাবে তোমার কাছে আরো কাছে যেতে পারি। এই সময় হঠাৎ করে তিনি উপরে ছাদের উপরে শুনেন খট 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 শব্দ হচ্ছে। বাদশার ছাদের উপরে যদি রাতের বেলায় শব্দ হয় তাহলে তো পরিস্থিতি খুব খারাপ। এটা নিরাপত্তার প্রশ্ন। কারা আসছে, কার এত সাহস যে বাদশার ছাদের উপরে জোরে জোরে শব্দ করছে, বাদশার ডিস্টার্ব হচ্ছে। বাদশা তখন তার প্রহরীদেরকে, দারোয়ানদেরকে ডাকলেন, বললেন যে ছাদে কে আছে, আমার ব্যাঘাত হচ্ছে, ইবাদত বন্দেগী করতে পারছি না, আমি ডিস্টার্ব হচ্ছে আমার, যাও দেখে আসো কে। তো প্রহরীরা ছাদের উপর গেল, যে একজনকে ধরে নিয়ে আসছে। প্রহরীরা বলল, বাদশাহ, আমরা তো ওকে হাতে হাতে ধরে ফেলেছি, ছাদের উপরে তাকে আমরা পেয়েছি, এটা তো আপনার নিরাপত্তার জন্য হুমকি, সে আপনাকে মেরেও ফেলতে পারে। কোথা থেকে এসছে সে কোনো সঠিক উত্তর দিতে পারে না, আপনি তাকে জিজ্ঞাসা করেন। তো বাদশাহ জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোথা থেকে এসেছো, বাদশার ছাদের উপরে কিভাবে তুমি প্রবেশ করলা? তখন তিনি বললেন, কেন, সমস্যা কি? তুমি আবার বলছো সমস্যা কি? আমি বাদশা, বলখের বাদশা, আমার ছাদের উপরে তুমি এসে ঠক ঠক করছো, তুমি কে তুমি? পরে উনি বললেন যে আমি একজন রাখাল, যে বাদশাহ নামদার, আপনি আমাকে মাফ করবেন, আমি একজন রাখাল, আমি খুব বিপদে পড়েছি, আমার একটা উট হারিয়ে গেছে, এই উটটা খুঁজবার জন্য আমি এখানে এসেছি, আমি উটটা খুঁজতেছি, এতে আপনার ডিস্টার্ব হইলে আমাকে মাফ করবেন, কিন্তু আমি খুব বিপদগ্রস্ত। তখন বাদশাহ আরো রেগে গেলেন, বলে কি, তুমি তো আস্ত বেয়াক্কেল একজন রাখাল, তোমার মালিক তোমাকে চাকরিতে রাখে কি করে? তোমার উট হারিয়ে গেছে, সেই উট খুঁজবার জন্য তুমি বাদশার ছাদের উপরে এসছো, তুমি বেয়াক্কেল কোথাকার, এইখানে তুমি উট খুঁজে পাবা তুমি? তখন তিনি বললেন যে হে বাদশাহ, তাহলে আসল কথা শুনুন, হারানো উট যেমন আপনার ছাদের উপরে খুঁজে পাওয়া যাবে না, আপনিও এই শান শৌকতের মধ্যে বসে আল্লাহকে পাবেন না। এই কথা বলে এই লোক হাওয়া হয়ে গেছে, নাই নাই তো নাই, তার মানে আল্লাহর ফেরেশতা, আল্লাহ মহব্বত করে ভালোবেসে ইব্রাহিম ইবনে আদহামের কাছে তিনি ফেরেশতা পাঠিয়েছেন অভিনয় করবার জন্য, দেখানোর জন্য কিভাবে আল্লাহকে পাওয়া যায়। বাদশা এটা দেখে
তিনি তার রাজ্য ছেড়ে তিনি চলে গেলেন, রাজ্য ছেড়ে তিনি বেরিয়ে গেলেন যে বাদশাগিরি করার দরকার নাই, আমার আল্লাহকে পাওয়া দরকার। এই বাদশাহ তিনি তাকে এখন রাজ্যের জনগণ নাগরিকরা খুঁজে যে আমাদের বাদশাহ কোথায় গেল, আমাদের এত ভালো বাদশাহ তাকে আমরা পাচ্ছি না, কোথায় গেল। খুঁজতে 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 তাকে একদিন পাওয়া গেল একটা সমুদ্রের পাড়ে। একটা সমুদ্রের পাড়ে উনি বসে বসে সেলাই করতেছেন। তখন লোকজন তাকে ধরে ফেললো, বললো যে ইয়া বাদশাহ নামদার, আপনি আমাদেরকে ফেলে চলে আসছেন, আপনি দয়া করে আপনি আবার ফেরত আসেন। তখন উনি বললেন যে না, আমি আর ফেরত যাব না, আমি আল্লাহর সান্নিধ্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাহচর্যটা আমি পেয়ে গেছি, মজা পেয়ে গেছি, আমি আর যাব না। তখন তারা বললো যে আপনি এখানে কি পেয়েছেন? আমরা তো আপনি যে কোনো কথা বলেন, আমরা যে কোনো কাজ করি, আপনি হুকুম করলে আমরা করি, কিন্তু আপনি এখানে কি মজা পেয়েছেন, কি ক্ষমতা পেয়েছেন, কেন আপনি যাবেন না? তখন উনি বললেন যে তোমরা কি দেখতে চাও এখানে কি ক্ষমতা আছে? তখন উনি হাতের যে সুইটা ছিল, সুইটা তিনি সমুদ্রে ফেলে দিলেন। সমুদ্রে ফেলে দিয়ে তিনি বললেন যে দেখো, এখন যদি আমি বলি যে আমি এই সুইটা দিয়ে আমি সেলাই করি এবং সেলাই করে এই জিনিসটা বিক্রি করে আমি যেটুকু উপার্জন করব, এটাই আমার উপার্জন, এটা দিয়ে আমি খাওয়া দাওয়া করব, তাইলে এই সুইটা আমার এখন দরকার, কে দিবে? আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, যে কোনো কারণে হোক আমি তাদেরকে বোঝানোর জন্য সুইটা ফেলে দিয়েছি, এটা তুমি আমাকে আবার দাও, তুমি আমাকে আবার ফেরত দাও। এই কথা বলার সাথে সাথে অনেকগুলো মাছ তাদের মুখে একটা একটা সুই নিয়ে হাজির। সুবহানাল্লাহ, অনেকগুলো মাছ। তখন বাদশা বললেন যে বাবারে, আমার তো এতগুলো সুই না, আমার তো একটা সুই, আমারটা কোনটা? তখন একটা মাছ বললো যে বাদশা, এইটা হলো আপনারটা। বাদশা এটা নিলেন। দেখেন যে আল্লাহর কথা শুনে, তারই কথা শুনে লোকে, এটা কাজী নজরুল ইসলাম লিখেছেন যে আল্লাহর কথা শুনে, তারই কথা শুনে লোকে, আল্লাহর নূর যে দেখেছে, পথ পায় লোক তার আলোকে। যদি আমি আল্লাহর কথা শুনি, তাহলে সকল সৃষ্টি তাদেরকে তো আল্লাহ আমার খেদমত করার জন্য পাঠিয়েছে, সবাই আমার খেদমত করবে। শুধু আমি যদি আল্লাহর কথা শুনি, যদি আল্লাহর গোলামি করি, সবাই আমার গোলামি করবে। সুবহানাল্লাহ। এই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের আল্লাহর ভয় কতটুকু ছিল, একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি শেষ করে দিই। সেটা হলো, তিনি এরপরে একটা কাজ নিলেন, একটা বাগানে কাজ নিলেন, চাকরি নিলেন, কারণ কাজ করে খাইতে হবে, এটা কিন্তু সুন্নাত, এটা ফরজও। আল্লাহ বলছেন যে আমি মানুষকে শ্রমিক হিসাবে বানিয়েছি, মানুষ পরিশ্রম করবে, পরিশ্রম করলে মানুষ ভালো থাকবে। তিনি একটা কাজ নিলেন বাগানের মালিক, বড় মালিক। তো মালিক একদিন তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে বাগানে গেছে, ফলমূল খাবে, বন্ধু বান্ধবদেরকে খাওয়াবে। তিনি যাইয়া বললেন যে হেই মালিক, তুমি মিষ্টি ফলগুলো পাইলে নিয়ে আসো, যে যে গাছে মিষ্টি ফল আছে সেইগুলো নিয়ে আসো তুমি। তখন উনি বললেন যে হে আমার মালিক, আমি তো কোন ফল মিষ্টি আমি তো বলতে পারবো না, আপনি যদি দয়া করে বলে দেন তাহলে আমি এটা পেরে নিয়ে আসি। তখন উনি রেগে গেলেন যে কি আশ্চর্য বেয়াদব, তোমাকে বলছি মিষ্টি ফল নিয়ে আসো, আর তুমি বলছো তুমি বলতে পারবে না কোন ফল মিষ্টি, এটা কেমন কথা? তখন উনি ইব্রাহিম ইবনে আদহাম বললেন যে আপনি আমাকে মাফ করবেন, আপনি তো আমাকে বাগানের দায়িত্ব দিয়েছেন, কোন ফল খাওয়ার হুকুম আপনি দেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি একটা ফলও খাননি। কেন? কারণ মালিকের হুকুম নাই, সেই জন্য খান নাই। আল্লাহর ভয় যে এটা যদি আমি খাই তার অনুমতি ছাড়া, আল্লাহর কাছে কি জবাব দিব আমি? সুবহানাল্লাহ। তো আমাদের আজকে আরো বক্তা আছে, আপনারা যদি আর একটু কষ্ট করেন তাইলে আমরা ইনশাআল্লাহ আর একটু বক্তব্য আমরা একটু শুনতে চাই। খুব বেশি সময় আমরা নিব না, আমরা পরবর্তী বক্তা যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে খুব সংক্ষেপে তাদের মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য। এই পর্যায়ে আমার নামে তালিকার মধ্যে আছে মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব কি আছেন কিনা? আশরাফ আলী সাহেবকে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তার নাম
কত সুন্দর করে বাবা মা নাম রেখেছে, খুব সুন্দর। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন বড় একজন ওলি, আল্লাহর ওলির নামে অত্যন্ত ভালো। মাদ্রাসায় পড়াশোনা করেছে, একজন ইসলামী জ্ঞানী মানুষ, আলেম মানুষ। তো আমরা আশরাফ আসলে আমরা আশরাফকে ডাকবো। এর পরের বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, তাকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। আবুল কাশেম।